হাই ফ্রেন্ডস, কয়েকদিন আগে আমি একটা নিউজ পেপারের পোস্ট সোশ্যাল মিডিয়াতে করেছিলাম। তা দেখে আমার এক বন্ধু আমায় মেসেজ করে যে অ্যান্টাসিড খেলে খুব শরীরের কিডনির প্রবলেম হয়, সেই বিষয় নিয়ে আমি বলেছিলাম। তো বন্ধু আমায় প্রশ্ন করে যে তাহলে কি খাবো, ন্যাচারাল ওয়েতে কীভাবে আমি আমার শরীরকে ঠিক রাখতে পারবো। ইভেন আমি রিসেন্ট সবসময় আমরা নতুন মানুষের সঙ্গে কথা বলি, পুরনো বন্ধু সবার সঙ্গেই কথা চলতে থাকে। তো সেক্ষেত্রে আমি কয়েকদিন ধরে কথা বলে বুঝতে পারলাম কিছু বন্ধুর তার বাবা বা ফ্যামিলি মেম্বার প্রত্যেকেরই দেখা যাচ্ছে কিডনি নিয়ে একটু প্রবলেমের মধ্যে রয়েছে। তো ভাবলাম যে আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো। তো কিডনির অ্যাকচুয়ালি ফাংশনটা কি, কিডনি কিভাবে কাজ করে, তার মধ্যে যদি বলি কিডনির প্রধান তিনখানা কাজ রয়েছে। ফার্স্ট কাজ হলো বজ্র পদার্থকে বের করে দেওয়া, এবং দ্বিতীয় নম্বর যদি কাজ বলি ওয়াটার বা ফিউল, আমাদের যে সমস্ত তরল পদার্থ রয়েছে শরীরের মধ্যে তা কিন্তু শরীরের মধ্যে ব্যালেন্স করতে সাহায্য করে। এবং নাম্বার 3 যেটা ইম্পর্ট্যান্ট কাজ বলে আমি মনে করি, সেটা হলো হরমোনের ডেভেলপমেন্ট করে। যে হরমোন কিন্তু আমাদের ক্ষেত্রে ওই জলীয় পদার্থ এবং মানে কি বলবো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে সেই হরমোন। তো এই তিনটা বেসিক্যালি কাজ রয়েছে। বাট কোন ধরনের খাবার যেটা আমার কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে, সেটা যদি দেখা যায়, স্পেশালি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুড কিন্তু আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া প্রোটিন, ভিটামিন, মিনারেল যা কিন্তু আমাদের কিডনির মেনটেন্যান্স এবং রিপেয়ার করতে কিন্তু খুব দারুণভাবে কাজে লাগে। এতে কিন্তু কিডনির ভালো রাখার জন্য ফাইবার এবং ওয়াটারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শরীরকে ভালো রাখা মানে শরীরের কিডনিকে ভালো রাখার জন্য ওয়াটার কনজিউম এবং ফাইবারটাকে যদি মেনটেন্যান্স করা যায়, তাহলে কিন্তু আমাদের কিডনি ভালো থাকবে। তো এই ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ফুড আমাদের সেই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, প্রোটিন প্রোভাইড করবে যা আমাদের কিডনিকে বেটার রাখতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আমি যদি প্রাথমিকভাবে বলি, অ্যাপেল হলো একটা গুড অ্যান্সার ফর কিডনির জন্য। এর মধ্যে রয়েছে পেপটিন নামক সলেবল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা আমাদের কিডনিকে পুনরায় ঠিক করতে সাহায্য করে। নেক্সট যদি বলি, সমস্ত ধরনের বেরি অর্থাৎ রসবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ। নাম্বার 3 সেটা হলো ফিশ, কারণ ফিশের মধ্যে রয়েছে ওমেগা 3, যা আমাদের কিডনিকে রিপেয়ার করতে সাহায্য করে। তো গুড অ্যামাউন্ট অফ ওমেগা 3 তা কিন্তু আপনি নিতে পারেন। কোন ধরনের ওমেগা 3 যুক্ত ফিশ? কড, টুনা, হাঙর অর্থাৎ সামুদ্রিক মাছ। এছাড়া আপনি চাইলে আলমন্ড, বাদাম বা আখরোট অর্থাৎ সোর্স অফ ভিটামিন ওমেগা 3 আপনি কিন্তু ব্যবহার করেন। এই লিস্টের মধ্যে রয়েছে পালক। পালকের মধ্যে রয়েছে এ, সি, কে, ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম। এছাড়া এর মধ্যে সবচেয়ে বড় জিনিস যদি বলি, আপনার ইমিউনিটি বুস্ট করার জন্য একটা দারুণ একখানা উপাদান, খাদ্য উপাদান। এছাড়া সুইট পটেটো আমাদের শরীরে কিন্তু, আপনাদের মনে হতে পারে যে সুইট পটেটো সুগার বৃদ্ধি করতে সাহায্য করে, বাট এর মধ্যে রয়েছে গুড অ্যামাউন্ট অফ ফাইবার এবং লো ক্যালোরি বা কার্বোহাইড্রেট, এবং রয়েছে ভালো পরিমাণে ভিটামিন এ। তো ফলে আপনার সুইট পটেটো একখানা অপশান হতে পারে আপনার কিডনিকে ভালো রাখার জন্য। সর্বোপরি সমস্ত ধরনের গ্রিন লিফি ভেজিটেবল আপনি আপনার শরীরের মধ্যে ইনক্লুড করুন এবং আপনার এই কিডনির সমস্যাটাকে ঠিক করতে পারেন। বাট এমন কোনো কি খাবার রয়েছে বা কি ধরনের খাদ্য উপাদান যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক? তাহলে যদি বলি, সোডিয়াম এবং পটাশিয়াম খাদ্যের মধ্যে ক্ষতিকারক। তো সেক্ষেত্রে আপনি ব্যানানা, খেজুর এই সমস্ত ধরনের ফুড আপনি কিন্তু ইনটেক করবেন না যদি সোডিয়াম বা পটাশিয়াম লেভেল বৃদ্ধি থাকে। এবং এখানে যদি শরীরের মধ্যে অ্যাসিডিটির পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু আপনি সাইট্রাস জাতীয় ফুড, যেমন সমস্ত ধরনের টক জাতীয় ফল আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। না হলে কিন্তু সাইট্রাস জাতীয় ফ্রুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আপনার শরীরকে
ইমিউনিটি বুস্ট করবে এবং আপনার কিডনিকে ভালো রাখবে। যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে তবে আপনি সাইট্রাস ফ্রুটটাকে অ্যাভয়েড করতে পারেন। অ্যান্ড কিডনিকে ভালো রাখার জন্য ওয়াটার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো সেক্ষেত্রে আপনার জলের পরিমাণটা সাফিসিয়েন্ট যেন থাকে। কিন্তু কিডনির কোন সমস্যা তার উপরে নির্ভর করে, মানে বিশেষ পরামর্শের জন্য আপনি আপনার ডাক্তারের কাছে স্পেশালি পরামর্শ নেবেন। তো জলের পরিমাণটা কিন্তু স্বাভাবিক দরকার, কন্ডিশন অনুযায়ী জল খাওয়া কম, মানে পান করা কম বা বেশি আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে বিশেষ পরামর্শের জন্য আপনার কনসাল্টিং ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি আপনার হেলথকে ভালো রাখুন। তো থ্যাংক ইউ। এক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফাইবার, যেখানে রয়েছে ওয়াটার সলিবল ফাইবার। এই ওয়াটার সলিবল ফাইবার আপনার শরীরের মধ্যে সমস্ত ধরনের ডিটক্স অর্থাৎ আবর্জনাকে কিন্তু বের করে দিতে সাহায্য করবে। আর আমাদের এই শরীরের মধ্যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পার ডে 25 গ্রাম করে ফাইবার দরকার। এক স্কুপের মধ্যে আপনি পেয়ে যাবেন 4.5 গ্রাম ফাইবার, যা কিন্তু আপনার শরীরকে ভেস্ট ম্যাটেরিয়াল বের করে দিতে সাহায্য করবে। আর পেয়ে যাচ্ছেন আপনি মাল্টিভিটামিন মাল্টি মিনারেল, যে প্রোডাক্টটার মধ্যে রয়েছে ডেলি নামক বা ডেলি প্লাস দুটোই, যেখানে রয়েছেন আপনি 13টা ভিটামিন এবং 11খানা মিনারেল পাবেন এবং 6খানা প্ল্যান্ট কনসেন্ট্রেট পাচ্ছেন। অবশ্যই এখানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টও পাবেন। তো যার ফলে এবং এই সমস্ত নিউট্রিলাইটের প্রোডাক্টগুলো ন্যাচারালি, এতে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ দেওয়া হয় না, যার ফলে কোনো সাইড ইফেক্ট আপনার হবে না। অবভিয়াসলি এখানে অর্গানিক ফার্ম থেকে আপনার এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য, মানে এই র মেটেরিয়ালসগুলো, যার কারণে সেটারও সাইড ইফেক্ট হয় না। এখানে আমি আরেকখানা প্রোডাক্টও অ্যাড করতে চাই। প্রোডাক্টটার নাম হলো ত্রিপুল প্রোটেক্ট, যা আপনার গাট হেলথকে ভালো রাখবে, ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করবে এবং স্কিনকে বেটার রাখতে সাহায্য করবে। তো এর মধ্যে রয়েছে আপনার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তো আপনি যদি কোনো বেটার অপশান খুঁজছেন হেলথকে ভালো রাখার জন্য, নিউট্রিলা ইজ দ্য বেস্ট অ্যান্সার।